জীবন তো অনিত্য, যে জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। আমাদের জীবন কি অনিত্য, আর এই জড় জগৎ থেকে পদং পদং যদ বিপদম, প্রতি পদে পদে আমাদের বিপদের সম্মুখীন হতে হয়। হরে কৃষ্ণ। তা আমরা সবাই উপস্থিত হয়েছি সুভাষগ্রাম ভক্তিবৃক্ষের অনুষ্ঠানে। তা আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। এখন আমরা একাদশী, সফলা একাদশীর বিষয়ে আলোচনা করব। তো এই বিষয়ে যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে, হে প্রভু, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন? তাহলে যুধিষ্ঠির মহারাজ কি প্রশ্ন করছেন, যে পৌষ মাসের যে কৃষ্ণপক্ষ, এই কৃষ্ণপক্ষের একাদশীর নামটা কি আছে, আর এই একাদশীর বিধিটা কি, আর কোন দেবতার পূজা করলে এই একাদশীতে বেশি ফল লাভ করা যায়, এই বিষয়ে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা। যেই একাদশীকে বলা হয় সফলা একাদশী। আর এই সফলা একাদশী এই বছর কবে পড়েছে? এই 2024 সালে 26শে ডিসেম্বর। অর্থাৎ আমরা 25শে ডিসেম্বর যাচ্ছি কোথায়? এই আধ্যাত্মিক পিকনিক বাসুদেব ঘোষের সিপাট। আমাদের প্রায় 20টা-21টা বাস যাবে, 1000-এর উপরে ভক্তরা যাবে। তাদের সবাইকে নিয়ে আমাদের একদিনের আধ্যাত্মিক পিকনিক, তা বাসুদেব ঘোষের সিপাট, যেখানে বাসুদেব ঘোষ সাধন ভোজন করতেন। আর তিনি যখন শ্রবণ করলেন গৌরাঙ্গ মহাপ্রভু অপকর লীলা করেছেন, তখন তিনি গর্ত তৈরি করলেন এবং মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে তাতে প্রবেশ করছেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু পরম করুণাময়, মহাপ্রভু গিয়ে তার হাত ধরে তুলেছেন। কে তোমাকে বলেছে আমি অপকট হয়েছি? আমি তোমার গৃহেই নিত্য বিরাজ করছি। এবং মহাপ্রভু তারপর বিগ্রহ রূপে গৃহে অবস্থান করছেন। সেই 500 বছর পূর্বের শিব বিগ্রহ দর্শন করতে পারবেন। তাই রকম সুন্দর স্থান আছে। আর সেই সঙ্গে দ্বাপর যুগে কৃষ্ণ এবং অর্জুন এখানে এসেছিলেন। আমরা যেখানে যাচ্ছি বাসুদেব ঘোষের সিপাটে, তাইভাবে অতি গুরুত্বপূর্ণ স্থান। আর তার পরের দিন 26শে ডিসেম্বর বৃহস্পতিবার এই যে সফলা একাদশী ব্রত পালিত হবে, যা অতি গুরুত্বপূর্ণ। আর এর পারণ আছে পরের দিন 27শে ডিসেম্বর 7:12 থেকে 9:50-এর মধ্যে এই পারণ করতে হবে। পারণ মানে কি না, এই যে একাদশী ব্রত মানে পঞ্চশস্যের ব্রত থাকে। আর এই একাদশী তিথি প্রতিটা মানুষের পালন করা উচিত। বলা হচ্ছে, এ মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। যে ভগবান মাধবের তিথি, এই একাদশী তিথি সমস্ত তিথির জননী, তাকে যত্নের সঙ্গে পালন করতে হবে। তাহলে আমরা একাদশীর পূর্ণ ফল প্রাপ্ত হব। সেই জন্য সারাদিন ভজন কীর্তন, ভগবানের সেবা পূজা,
ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম করে এই ব্রত অনুশীলন করা উচিত, তাহলে ব্রতের পুণ্যফল আমরা লাভ করতে পারব। তাই এইভাবে বর্ণনা করতে গিয়ে শাস্ত্রে বর্ণনা করছেন, নাগদের মধ্যে শেষ নাগ শ্রেষ্ঠ, যে অনন্ত শেষ সারা ব্রহ্মাণ্ড তার ফণার উপর ধারণ করে আছেন। আর এই ব্রহ্মাণ্ডগুলো এক একটি সর্ষের দানার মতো মনে হয়। তাহলে সেই অনন্ত শেষ কত বড়, কল্পনা করে দেখুন। পক্ষীদের মধ্যে গরুড়দেব হচ্ছেন শ্রেষ্ঠ, যে গরুর পক্ষী তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। আর মানুষদের মধ্যে ব্রাহ্মণ হচ্ছেন শ্রেষ্ঠ। এবং বলা হচ্ছে কি দেবতাদের মধ্যে নারায়ণ হচ্ছেন শ্রেষ্ঠ। যদিও ভগবান নারায়ণ এক পক্ষে তিনি পরম পুরুষোত্তম, আবার তাকে শ্রেষ্ঠ দেবতা হিসাবেও ধরা হয়। তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মানে একাদশী তিথি যদি কেউ পালন করে, সে সমস্ত তিথি পালনের ফল লাভ করে। সেই জন্য আমাদের এই একাদশী ব্রত পালন করা উচিত। আর এই একাদশী ব্রত পালন করে পরের দিন যে আমরা পালন করব, যা পঞ্চশস্যের নিষেধ থাকে। তা এক সময় ভগবান কি করলেন, সমস্ত কিছু সৃষ্টি করলেন, সেই সঙ্গে পাপ পুরুষও সৃষ্টি করলেন। আর তারপর ভগবান বিধান দিলেন যে মানুষকে এইভাবে জীবনযাপন করতে হবে। আর তারপরে ভগবান এক সময় নরক দেখতে গেলেন, যে নরকে মানুষ কীরকম আছে। আর নরকে গিয়ে সেখানে দেখছেন কাকে তেলের কড়ার মধ্যে ডুবাচ্ছে। কারণ যে মাছ মাংস ফুটিয়ে খায় তাকে কুম্ভীপাক নামক নরকে ফুটাতে থাকে। এইভাবে 28 রকম নরক আছে। সেই 28 রকম নরকে এক একটি জীব, মানে প্রচুর জীব আছে, মানে এক একজনের জন্য আলাদা আলাদা কষ্ট, পাপের মান অনুসারে এইভাবে প্রচুর কষ্ট পাচ্ছে। তা দেখে ভগবানের করুণা হলো। ভগবান তখন কি করলেন, তিনি একাদশী তিথিরূপে অবতীর্ণ হলেন। আর সেই একাদশী তিথিরূপে যখন অবতীর্ণ হলেন, তখন সমস্ত মানুষ একাদশী ব্রত পালন করছেন। ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে শ্রেষ্ঠ ব্রত অনুশীলন করছেন, করে ভগবানের কাছে ফিরে যাচ্ছেন। তখন যমরাজের চিন্তা পড়ে গেল, আরে তাহলে আমার ডিপার্টমেন্ট কি হবে? কেউ যদি না আসে তাহলে আমার ডিপার্টমেন্ট কি করে চলবে? তখন ভগবানকে বললেন। আর তারপরে কি হয়, পাপ পুরুষকে সৃষ্টি করা হয়। এই পাপ পুরুষকে কেন সৃষ্টি করা হয় না, এই পাপ পুরুষ কি করে, মানুষকে পাপ কর্মে লিপ্ত রাখে। কারণ একাদশী ব্রত এত গুরুত্বপূর্ণ, পাপীর চেয়ে মহাপাপীও যদি একাদশী ব্রত পালন করে তাহলেও সে মুক্তি লাভ করে। সেই জন্য পাপ পুরুষ সৃষ্টি করা হয়। আর পাপ পুরুষ অত্যন্ত ভয়ঙ্কর, তার সারা শরীরটা পাপে ভর্তি। আর তার একটাই লক্ষ্য, মানুষকে পাপ কর্মে নিয়োজিত রাখবে। আর তার জন্য বিধান হলো, কি বিধান হলো, সেই পাপ পুরুষ থাকবে কোথায়? একাদশী তিথিতে না, একাদশী তিথিতে সে থাকবে পঞ্চশস্যের মধ্যে। মানে ধান, গম, যব, ভুট্টা, মাসকলাই
এই যে শস্য জাতীয় জিনিসের মধ্যে একাদশী তিথিতে এই পাপ পুরুষ থাকবে। আর কেউ যদি ওই দিন এই পঞ্চশস্যের মধ্যে গ্রহণ করে বা সেই শস্যের বানানো দ্রব্য যদি গ্রহণ করে, তাহলে তাকে পাপ পুরুষ ধরবে। দেখবেন অনেকেই এই একাদশী তিথিতে রুটি খেতে থাকে, কিন্তু রুটিও শস্যের মধ্যে পড়ে। কেন? ধান, গম, গম থেকে আসছে রুটি। অতএব ওই শস্য জাতীয় জিনিস বা তার সামগ্রী এগুলি খাওয়া যাবে না। এগুলি যদি খাওয়া হয় তাহলে পাপ পুরুষ ওর মধ্যে অবস্থান করে। ঠিক আছে? তা সেই জন্য এগুলি বাদ দিয়ে আমাদের কি করতে হবে? এই যেমন আলু, পেঁপে, কলার সবজি, মিষ্টি কুমড়োর সবজি, অনেক প্রকারের ফল আছে, তারপরে বাদাম সিদ্ধ, বাদাম ভাজা, এই সমস্ত দ্রব্য বানাতে হবে শুদ্ধ পাত্রে, ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, নিবেদন করে তার প্রসাদ পেতে হবে। আর পারণ পরের দিন কি? এই যে পঞ্চশস্য এই দিন খাওয়া হলো না, এই যে সময় বলা হচ্ছিল কখন থেকে না, এই যে সাতটা কত থেকে, আমরা একটু আগে 7:12 থেকে 9:50 মধ্যে, এই যে পারণের সময়টি, এই সময়টির মধ্যে এই যে শস্য জাতীয় জিনিস কোনো কিছু ভগবানকে ভোগ নিবেদন করে আমাদের সেবা করতে হবে, তাহলে পারণটা ভঙ্গ হবে, মানে একাদশী ব্রতটা পূর্ণ হবে। তাই এইভাবে পারণ আমাদের করতে হয়। আর এমনিতে যারা একাদশীতে বাড়িতে দেখা যাচ্ছে আমিষ তুলছেন, তাদের তো পাপের আর শেষ নেই, মানে কল্পনার বাইরে পাপ। মানে যমরাজ দেখবেন, আরে তো আমার যমলোকেই আছে, আমার চিন্তা করার প্রয়োজন নেই। কাদের বিষয়ে চিন্তা করে? না, যারা এই জগৎ থেকে পালানোর জন্য চেষ্টা করছে, অর্থাৎ ভগবানের সাধন ভজন করছে, তাদের বিষয়ে চিন্তা করে। আর যে নিত্যকালের কয়েদি হয়ে গেছে, এই পাপ কর্ম করছে, মাছ মাংস খাচ্ছে আর সংসার নিয়ে মজে আছে, যমরাজ তো জানে এ আমার পার্মানেন্ট খরিদ্দার, এর বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সেই জন্য আমরা কি যমরাজের খরিদ্দার থাকবো, না কার খরিদ্দার থাকবো? ভগবানের খরিদ্দার হতে হবে। আর ভগবানের খরিদ্দার হতে গেলে সর্বশ্রেষ্ঠ ব্রত কি? একাদশী ব্রত। একাদশী ব্রত পালন করতে হবে। যারা এই একাদশী ব্রত পালন করেন, ভগবান বলছেন তারা আমার অত্যন্ত প্রিয়। শুধু তারা আমার অত্যন্ত প্রিয় তাই নয়, তারা এ জগতে ধনবান হন ও পরজগতে মুক্তি লাভ করেন। যারা একাদশী ব্রত পালন করবে তাদের আর আলাদা করে মুক্তির চিন্তা করতে হবে না, তাদের জন্ম সার্থক হয়, তারা আপনা থেকেই তাদের জীবন সার্থক করতে পারবে। হাজার হাজার বছর তপস্যা, রাজস্ব যজ্ঞ করলে যে ফল লাভ হয়, একাদশী তিথিতে রাত্রি জাগরণ করে একাদশীর মহিমা পাঠ শ্রবণ এবং ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবানের নাম করলে তার যে ফল তা কল্পনার বাইরে। মানে রাজস্ব যজ্ঞের যে ফল, তপস্যার যে ফল, তা অনায়াসে লাভ করা যায়। সেই জন্য একাদশী ব্রত পালন করা অতি গুরুত্বপূর্ণ। তাই এইভাবে একাদশীর মহিমা বর্ণনা করার পর ভগবান কৃষ্ণ তিনি এক অপ্রাকৃত কাহিনী শ্রবণ করাচ্ছেন যুধিষ্ঠির মহারাজকে, যে চম্পাবতী নগরে মহিষ্মত নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। আর যে রাজার ছিল 4 জন পুত্র,
আর চারজন পুত্রের মধ্যে যে জ্যৈষ্ঠ ছিল, সবচেয়ে বড় ছিল, তার নাম হচ্ছে লুম্ভক। আর এই লুম্ভকের কাজ কি ছিল? এই অবৈধভাবে মেলামেশা করবে। মানে এই জগতে কিছু কিছু ব্যক্তি থাকে, স্ত্রী থাকে, কিছু পুরুষ থাকে, তাদের কি হয়, সম্পর্কের বিচার থাকে না। তাদের একটাই লক্ষ্য থাকে, অবৈধভাবে মেলামেশা করা। আর স্ত্রী পুরুষ যখন অবৈধভাবে মেলামেশা করে, সে অত্যন্ত জঘন্য হয়ে যায়। তার ভগবানের ধামে যাওয়া তো দূরের কথা, তার সেবা পর্যন্ত দেবতারাও গ্রহণ করতে চায় না। সবচেয়ে কলিযুগের গহিত পাপ কর্ম। কিন্তু এই লুম্ভক কি করত? অবৈধভাবে স্ত্রী সঙ্গ করত, আর পর স্ত্রী সঙ্গে সবসময় মেলামেশা করতেন, মদ পান করতেন। মানে ভালো কর্ম তার ছিল না। আর কি করতেন? অসৎ কর্মে মগ্ন, দ্রুত ক্রীড়া, তাস পাশা, জুয়া খেলা, এই নিয়ে সবসময় মগ্ন থাকতেন। আর তার আরেকটা খারাপ গুণাবলী কি ছিল? তার একমাত্র কাজ ছিল ব্রাহ্মণ ও বৈষ্ণব দেবতাদের নিন্দা করা। সে নিন্দা না করে থাকতে পারত না। এই জগতে মানুষকে নিন্দা করতে খুব ভালোবাসে। যখন ভগবানের কথা হবে, গীতা ভাগবত পড়া হবে, তখন তার ঘুম এসে যাবে। কিন্তু যখন নিন্দা হবে, কান খাড়া করে সে শুনতে থাকবে। কারণ এই হচ্ছে জড়জগতের মানুষের প্রবণতা। এই লুম্ভক এরকমভাবে ব্রাহ্মণ, বৈষ্ণব এবং দেবতাদের নিন্দা করত। আর পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা এক সময় কি করলেন? তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। যে তুমি এই রকম, সবাই তোমার নামে খারাপ বলছে, আর তুমি আমার পুত্র হয়ে এরকম আচরণ করছো, আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও। এইভাবে কি করলেন? লুম্ভককে নিজের রাজ্য থেকে রাজা তাড়িয়ে দিলেন। আর এইভাবে যখন তাড়িয়ে দিলেন, স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন সবাই তাকে পরিত্যাগ করলো। আর তিনিও পরিত্যক্ত হয়ে গভীর জঙ্গলে বাস করতে লাগলেন। কি আর করবেন? কেউ তাকে ভালোবাসছে না। তখন গভীর জঙ্গলে বাস করে দিন যাপন করছেন। আর সেখানে খাবেন কি? খাবার জন্য কি করতেন? অন্য জীবকে হত্যা করতেন, কখনো চুরি করতেন, এইভাবে জীবন ধারণ করতেন। কিছুদিন পরে মানে চুরি করতে করতে একদিন কি হয়েছে না, এক গ্রামে চুরি করতে প্রবেশ করেছেন। আর যখন এই চুরি করতে গেছেন, সেই নগরে সেখানকার যে প্রহরীরা ছিলেন, তারা তাকে ধরে ফেললেন। কিন্তু তারা যখন দেখলেন এ রাজার পুত্র আছে, রাজার পুত্র জেনে তারা কি করলেন? তাকে মুক্ত করে দিলেন, যে ছেড়ে দিলেন, যে ঠিক আছে, একবার অন্তত একে ক্ষমা করা যাক। এইভাবে যখন ছেড়ে দিলেন, তারপর সে পুনরায় জঙ্গলে ফিরে আসলো। ফিরে এসে আর কি করবেন? এই জীব হত্যা করতেন, আর কখনো বনের ফলমূল খেয়ে জীবন যাপন করতেন। এইভাবে দীর্ঘদিন মানে বহু কষ্টে জঙ্গলে জীবন যাপন করতে থাকলেন। আর তারপরে একদিন কি হয়েছে? দৈব কমে ওই জঙ্গলে একটি অশ্বত্থ বৃক্ষ ছিল, অতি পুরনো। সেই অশ্বত্থ বৃক্ষ, যেখানে ভগবান বাসুদেব বিরাজমান ছিলেন, ভগবান বিষ্ণু সেই গাছে অবস্থান করতেন। আর এই লুম্ভক সেই বৃক্ষতলে সে বাস করতে শুরু করে।
আর বৃক্ষটি ধীরে ধীরে দেবত্ব প্রাপ্ত হয়েছেন, মানে ভগবান বিষ্ণুর কৃপায়। আর লুম্ভক সেই বৃক্ষতলে, এই লুম্ভক কি করতেন, তিনি বাস করতেন। কিন্তু বাস করলে কি হবে, তার মনে সব সময় পাপ, পাপ ছাড়া তার ভালো চেতনা ছিল না। এইভাবে লুম্ভক তার নিচে বাস করতেন। তারপরে কি হয়, বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিন কি করেছিলেন, শুধুমাত্র ফল আহার করে দিন অতিবাহিত করেছিলেন। পৌষ মাস মানে অনেক ঠান্ডা, আর সেই পৌষ মাসের দশমীর দিন কেবল ফল আহার করে দিন অতিবাহিত করেন। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে প্রায় মৃত প্রায় হয়ে পড়েই থাকলো। মানে প্রচুর ঠান্ডা, আর শীতের পোশাক তো সেরকম ছিল না। আর তাতে কি হলো, সে প্রায় মৃতের মতো হয়ে গেলেন। পরদিন ছিল সফলা একাদশী তিথি, মানে দশমীর দিন এরকম কষ্ট পেয়েছেন, আর পরের দিন একাদশী তিথি। আর ওই সেদিন কি হলো, সূর্যোদয় হলো, আর সে অচেতন অবস্থায় পড়ে থাকলো। মানে এত ঠান্ডায় কষ্ট পেয়েছেন, চেতনা হারিয়ে গেছে। এই লুম্ভক সেখানে অচেতন অবস্থায় পড়েই থাকলো। আর দুপুরের দিকে তার চেতনা ফিরে আসলো, যখন সূর্যের তাপ তার গায়ে পড়তে থাকলো। ধীরে ধীরে লুম্ভকের চেতনা ফিরে আসে। আর ক্ষুধা নিবারণের জন্য অতি কষ্টে কি করলেন, উঠেছেন, উঠে সামান্য ফলমূল সংগ্রহ করেছেন। সংগ্রহ করার পর তারপর লুম্ভক সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করল। কিন্তু রাত্রিতে খাদ্যভাবে সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। মানে রাত্রিতে কি হলো, খাদ্যের অভাব, কি আর খাবেন, জঙ্গলে কি আর এত খাবার পাওয়া যায়। তার ফলে তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। তখন তার জীবন রক্ষার জন্য ভগবানের উদ্দেশ্যে ফলগুলি নিবেদন করলেন। এই যে ফল নিয়ে এসেছিলেন, সেই ফল কি করলেন, নিজেকে এখন বাঁচতে হবে, আর ভগবানের কীরকম কৃপা, যেহেতু বৃক্ষটির নিচে বাস করছেন, তার ফলে তার হৃদয়ে ধীরে ধীরে ভগবত ভক্তি বা ভগবানের প্রতি তার শ্রদ্ধা প্রকট হচ্ছে। তার জন্য সে তখন কি করলেন, সেই ফলগুলি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলেন। তিনি এত মন্ত্র এত কিছুই জানেন না, এই ভগবানকে কোনো রকম নিবেদন করলেন। আর বলল, হে ভগবান, হে লক্ষ্মীপতি নারায়ণ, আমি কি আপনার কৃপা লাভ করতে পারবো, বা আমার কি গতি হবে? আমি তো সারা জীবন পাপকর্ম করছি, অতএব দয়া করে আপনি আমার প্রতি প্রসন্ন হন। আমি তো মহাপাপী, আপনি অন্ততপক্ষে আমার প্রতি প্রসন্ন হন। এই বলে অশ্রুপাত করতে থাকলেন, কান্না করতে থাকলেন। সেই ফল নিয়ে ভগবানকে নিবেদন করছেন আর কান্না করছেন। এই ছিল তার জীবনে ভগবানের আরাধনা। দেখুন, তার জীবনে আরাধনা কি, এই একাদশীর দিন যে ভগবানকে তিনি বলছেন যে আমি অত্যন্ত পাপী, আমার প্রতি প্রসন্ন হন, আর সামান্য ফল ভগবানকে নিবেদন করেছেন। এই ছিল তার সারা জীবনের আরাধনা। ভগবান নারায়ণ তার সেই আরাধনাকে স্বীকার করলেন যে ভগবান কিরকম করুণাময়,
সেই জন্য ভগবান গীতাতে বলছেন, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করেন, আমি তার ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। সেই জন্য আমাদের কি করতে হবে? ভগবানকে দিতে হবে ভক্তি ভরে। যেমন লুম্ভক কোনো নিয়ম পালন করত না, পাপকর্ম করতেন, কিন্তু এমনই ভগবানের কৃপা তার প্রতি বর্ষিত হলো, সে ভগবানকে ফল নিবেদন করলেন, আর তার সেই নিবেদন ভগবান স্বীকার করলেন। আর লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী বলে ভগবান স্বীকার করলেন। এই যে লুম্ভক জেগেছিলেন, তা ভগবান কি করলেন? যে এ একাদশী ব্রত করেছে, মানে ভগবানের করুণা সম্পূর্ণ আলাদা। ভগবানকে যদি কেউ বলে, হে প্রভু আমি আপনার, আমার এই সেবা আপনি দয়া করে গ্রহণ করুন, ভগবান অত্যন্ত করুণাময়, তাকে নিজের করে নেন। সেই জন্য আমাদের কি করতে হবে? ভগবানের প্রতি এগিয়ে যেতে হবে। ভগবানের প্রতি যখন আমরা এগিয়ে যাব, ভগবানও আমাদের নেয়ার জন্য এগিয়ে আসবেন। অতএব আমরা যে যেই অবস্থায় থাকি না কেন, নিরন্তর আমাদের প্রধান কার্য হচ্ছে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সে যে ফল নিবেদন করেছেন লুম্ভক, তার সেই ফল নিবেদনকে ভগবান পূজা বলে স্বীকার করলেন। এইভাবে লুম্ভকের কি হলো? অজ্ঞাত সারে সফলা একাদশী ব্রত পালন করা হয়ে গেল। দেখুন, সে জানে না, কিন্তু যেহেতু ভগবানের কৃপায় একাদশী ব্রত পালন হয়ে গেল, এখন যেহেতু একাদশী ব্রত পালন হয়ে গেছে, তার ফল সে পাবেই। ভগবানের ভক্তি, ভগবানের নাম কেউ জ্ঞাতসারে করুক অজ্ঞাতসারে করুক, তার ফল সে প্রাপ্ত হবেই। যেমন আমরা যদি কারেন্টে জানতে জানতে হাত দেই আর অজান্তেও হাত দেই, কারেন্ট কি করবে? আমাদের শর্ট মারবে। ঠিক সেরকম ভগবানের ব্রত, ভগবানের নাম কেউ জানতে জানতে করুক অজান্তে করুক, তার ফল সে নিশ্চিত পাবেই। অতএব আমাদের চেষ্টা করতে হবে, আমি যতটা পারি আমার জীবনের অ্যাকাউন্টে ভক্তি জমা করে যাব, বেশি করে ভগবানের নাম করব, বেশি করে সাধুসঙ্গ করব, ভগবানের সেবা করব, ভগবানের বাণী প্রচার করব। এইভাবে মনুষ্য জীবন, এই সংসারে থাকুন ঠিক আছে, ভগবানের প্রতি সমর্পিত হয়ে ভগবানকে কেন্দ্র করে আমাদের করতে হবে। তাহলে ভগবানের কৃপা অনায়াসে লাভ হবে। তাই এইভাবে যখন একাদশী ব্রত পালন হয়ে গেল, প্রাতঃকালে আকাশবাণী হলো, আকাশ থেকে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা একাদশী ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেখান থেকে আকাশবাণী হলো যে তুমি যে এই সফলা একাদশী ব্রত পালন করেছ, এই ব্রতের পুণ্য প্রভাবে কি হবে? তুমি পুনরায় এই রাজ্য ফিরে পাবে। আর তারপরে সঙ্গে সঙ্গেই লুম্ভকের দিব্য দেহ লাভ হলো। মানে একাদশী ব্রতের এরকম প্রভাব, তার পাপময় শরীর সম্পূর্ণরূপে দিব্য শরীরে পরিবর্তিত হলো, আর তার পাপ বুদ্ধি দূর হয়ে গেল। মানে পাপ করার যে প্রবণতা, সে প্রবণতাও চলে গেল। সেই জন্য যে কোনো প্রকারে যদি আমরা ভগবানের ভক্তিতে আসি, ভগবানের সেবাতে আসি, আমাদের জীবন ধন্য হবে। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল।
মানে নিষ্কণ্টক রাজ্য, যেখানে কোনো প্রকারের শত্রু নেই, কোনো প্রকারের কোণঠা নেই, কারোর সঙ্গে ঝগড়াও নয়, মারামারি নয়, সবাই শান্তিতে ভগবানের ভক্তি করতে পারে। সেরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্রদের নিয়ে কিছুকাল রাজ্য সুখ ভোগ করার পর এই লুম্ভক তখন কি করলেন? স্ত্রী পুত্রদের নিয়ে সুখে রাজ্য ভোগ করতে থাকলেন, আর সেই সঙ্গে একাদশী ব্রত পালন করলেন, আর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাইভাবে ভগবানের সাধন ভোজন করতে থাকলেন। আর তারপর জানতে পারলেন জীবন তো অনিত্য, যে জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। আমাদের জীবন কি অনিত্য, আর এই জড় জগৎ থেকে পদং পদং যদ বিপদম, প্রতি পদে পদে আমাদের বিপদের সম্মুখীন হতে হয়। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি কি করবে? ভগবান গীতাতে বলছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দশা অনুদর্শনম। যে বুদ্ধিমান ব্যক্তি হয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় দুঃখদায়ক পরিস্থিতি সে জানতে পারে। ভগবানের কৃপায় লুম্ভকের মধ্যেও সেই বুদ্ধি জাগরিত হলো। তখন লুম্ভক চিন্তা করলেন, আর এই রাজ্যে পড়ে থেকে লাভ নেই, আমাকে ভগবানের কাছে ফিরে যেতে হবে। সেই জন্য কি করলেন? তার সন্তানকে রাজ্য সমর্পণ করলেন, যে তুমি এখন রাজ্য শাসন করো, আমি এখন ভগবানের সাদর ভোজন করব। তাইভাবে লুম্ভক কি করলেন? পুত্রকে রাজ্য দিয়ে গৃহ ত্যাগ করলেন, আর গৃহ ত্যাগ করে ভগবানের সাধন ভোজন করতে থাকেন। ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম করতে থাকেন, আর এইভাবে করতে করতে সমস্ত প্রকার পাপকর্ম থেকে মুক্ত হলেন, আর মুক্ত হয়ে অবশেষে পরম পুরুষোত্তম ভগবানের ধামে ফিরে গেলেন। সেই জন্য আমরাও যদি এই একাদশী ব্রত পালন করি, আমরাও অনায়াসে ভগবানের কৃপা লাভ করতে পারব। দেখুন লুম্ভক কত পাপকর্ম করেছিলেন, তার পাপকর্মতে পিতা অসন্তুষ্ট হয়ে কি করলেন? তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। আর তা সত্ত্বেও তিনি যখন ইচ্ছা নেই অজান্তে একাদশী ব্রত পালন করলেন, পরিণামে কি হলো? ভগবানকে লাভ করলো। আর আমরা যদি জানতে জানতে সেই একাদশী ব্রত পালন করি, তাহলে আমরা যে কি ফল লাভ করব কল্পনা করতে পারি কি? সেই জন্য মনুষ্য জীবন আমরা লাভ করেছি, এই মনুষ্য জীবনের সদ্ব্যবহার করতে হবে। 4টি নিয়ম পালন করা, আর প্রতিদিন কমপক্ষে নির্দিষ্ট সংখ্যায় 16 মালা জপ করতে পারলে খুব ভালো, না হলে অন্তত পক্ষে নির্দিষ্ট সংখ্যায় যত মালা পারা যায় তত মালা জপ করা উচিত। আর 24 ঘন্টা ভগবত সেবায় নিয়োজিত রাখা উচিত। এইভাবে যদি আমরা নিয়োজিত থাকতে পারি, তাহলে পরের জীবনে আমরা ভগবানকে লাভ করতে পারব। সেই জন্য আমাদের তৎপর হতে হবে, আর অলসতা থাকলে হবে না। ভগবানকে লাভ করবার জন্য নিরন্তর আমাদের কি করতে হবে? ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের সাধন ভোজন করতে হবে, তাহলে আমাদের দুর্লভ মানব জীবন ধন্য হবে, আর জীবনের শেষে আমরাও ভগবানকে লাভ করতে পারব। হরে কৃষ্ণ।